পাড়ায় ভর্তা মেখে ভাত খাওয়া যে এত মজা, না খেলে বুঝতে পারবেন না। আমি তো খেয়ে আমি পুরোই পাগল হয়ে গেছিলাম। আসলে এরকম খাওয়া সবসময় হয় না, গরম ভাতের সাথে ভর্তা এত মজা বলার বাইরে, খেয়ে দেখতে পারেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো অনেকদিন পরে ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমি কী রান্না করতেছি তা নিয়ে আজকে একটা ব্লগ করতেছি ছোটোখাটো। তো এখানে কই মাছ আর কই মাছ দিয়ে ভর্তা করব, কিছু মাছ রান্না করব। তো কই মাছগুলো আমার ভাইয়া আনছিল দেশ থেকে। আমার মা আমার জন্য পাঠাইছে অনেকগুলো মাছ। আসলে ভিডিও করা হয় না, এ কারণে কিছুই ভিডিও করতে পারি না, মানে ভালো লাগে না, কেমন জানি লাগে ভিডিও করতে। তো আমার বাবা মা সবাই মানে আমার জন্য এই মাছগুলো পাঠাইছে। তো আমার ভাই নিয়ে আসছিল, আর আগের তরকারি ছিল কিছু, এই তরকারিগুলো গরম করে নিতেছি। তো মাছের মাথা, মাছ দিয়ে ডাটা দিয়ে, আলু মশারির ডাল দিয়ে এগুলো রান্না করা হয়েছিল গেছে কাল। তো এগুলো গরম করে নিতেছি। আর এখানে এই যে কই মাছগুলো দিয়ে ভর্তা বাটবো। তো মাছ অনেকগুলো আনা হয়েছিল বাড়ি থেকে। তো মনে হয় 15-20 কেজির মতো মাছ আনা হয়েছিল। আসলে বিশ্বাস করবেন না, না দেখলে বিশ্বাস করবেন না। আসলে আমি এত পাগল হয়ে গেছিলাম, ভিডিও করার সময় পাই না, এই কারণে ভিডিও করতে পারি নাই। তো আস্তে আস্তে করে মাছগুলো খাইতেছি, কোরবানের পর পর্যন্ত খাইতে পারবো এত মাছ আনছে। তো কই মাছ, বিভিন্ন ধরনের মাছ আনছে, শিং মাছ, শোল মাছ, কই মাছ, টাকি মাছ, তারপরে নলা মাছ, সব ধরনের মাছে আনা হয়েছিল। তো এগুলো আস্তে আস্তে করে খাইতেছি, ঈদের পর পর্যন্ত খাওয়া যাবে, এত মাছ আনা হয়েছিল। বাড়ি থেকে আনা মাছগুলো আমার ডেইলি রান্না করা হইতেছে। এখন আমার বাজার করা লাগতেছে না, মাছ বাড়তি কোনো মাছ রান্না বাজার থেকে মানে আনা হইতেছে না, সব মাছ বাড়ি থেকে আনা হয়েছিল, এগুলোই খাওয়া দাওয়া হইতেছে। তো আসলে আমি ভিডিও করার কারণে, অলসতার কারণে সবাইকে ভিডিও করে দেখাইতে পারলাম না, এ হয়েছে অবস্থা। তো আমি অনেক দিন থেকে ভিডিও করি না, এই কারণে সবাই দেখাইতে পারলাম না কতগুলো মাছ আনা হয়েছে। আমার পুরো ফ্রিজ ভর্তি হয়ে গেছে, আর মাছ কিনা লাগবে না, যত সম্ভব এতটুকুই বলতে পারি। তো এই যে আজকে ভর্তা করব, তো কাঁচামরিচের ভর্তা। কাঁচামরিচ আসলে কম হয়ে গেছে, ভর্তাটা ভালোই হয়েছিল, অনেক মাছ দিয়েছিলাম। আর এখানে মাছের ঝোল রান্না করব, আলু দিয়ে টমেটো দিয়ে, সব আগে কাটি রাখা হয়েছিল। এই যে টমেটো গোল গোল করে কেটে রাখলাম, আর মাছগুলো ভালো করে ডোলে। তো দেশের মধ্যে সুন্দর করে পরিষ্কার করা যায়, এখানে তো পরিষ্কার করা যায় না, তাও অনেক চেষ্টা করে পরিষ্কার করা হয়েছিল। এগুলো মানে ঘরের মাছ, এই কারণে বেশি কালো। আর এখানে বাজারের মাছও কিছু ছিল। তো এখন এক পাশে এই যে ভর্তার আইটেম করতেছি, আর এক পাশে রান্না করব, মাছ ভুনা করব। তো এখানে সব কিছু আস্তে আস্তে হলুদ, মরিচ, লবণ, রসুন সব কিছু দেওয়া হইতেছে আস্তে আস্তে। তো ভালো করে কষিয়ে আলুটা দিয়ে দিব। এখন ছোট ছোট করে কুচি করে আলুটা দিয়ে দিলাম। এরকম বেশিরভাগ রান্না হয় না, আজকে হঠাৎ করে ভাবলাম প্রতিদিন একরকম ভুনা করলে টমেটো দিয়ে ভালো লাগে না, একটু আলু দিয়ে আজকে। তো এই কারণে আজকে একটু আলু দেওয়া হয়েছিল। তো আলুটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে মাছগুলো কষিয়ে নিলাম। ভাজি করা মাছগুলো দিয়ে রান্না করলে আমার মনে হয় চোবা চোবা লাগে, কেমন জানি ভালো লাগে না। তাই আমি মাছ কষিয়ে রান্না করি। আর দেশি মাছ এভাবে কষিয়ে রান্না করতে, তাজা মাছ আমার খুবই ভালো লাগে, খাইতেও অনেক ভালো লাগে। কার থেকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক ভালো লাগে এভাবে রান্না করতে। আর এখানে আমি ভর্তার আইটেম মানে ফাটাটা ভালো করে সাবানের গুঁড়ো দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে এই যে মাছটা কষানো হয়ে গেছে ভালো করে, দেখেন হলুদ মরিচ সব ঢুকে গেছে মাছের মধ্যে ঠিক মতোই, মাছের কালারটাও চলে আসলো। তো অনেকক্ষণ ধরে কষাইলাম, এখন পানি দিয়ে দিলাম, আর পানি দিব না। তো লবণ দেওয়া লাগতো, কিছুক্ষণ লবণ দিব। আর ডিম সিদ্ধ করছিলাম, বাপ মেয়ের জন্য 2টা ডিম সিদ্ধ করছিলাম। আমার জন্য করি না দেখে অনেক বকা শুনতে হয়েছিল, আমার কেন জানি ভালো লাগতেছে না, তাই নিজের জন্য করি নাই। তো বাপ মেয়ের জন্য করছিলাম। আর এই যে মাছগুলো বাটতে নিলাম, কাটা সহকারে মুচমুচে করে ভাজলাম, তাই কাটা সহকারে, বেশিরভাগ কাটা সহকারে বেশি বেটে নিলাম। আর অনেক মজা হয়েছিল। আমি গরম গরম ভাত দিয়ে এখানে ভর্তা বাটতেছি, আর ভর্তা বাটা শেষ হয়েছে, এখন আমি গরম ভাত দিয়ে আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এত ভালো লাগছিল ভর্তাটা, মানে বলার বাহিরে অনেক ভালো লাগছিল। কে কেমন করে ভর্তা বাটা খান অবশ্যই জানাবেন। আর এখানে এই যে খাওয়া দাওয়া শুরু করে দিলাম, নামাজ পড়লাম, গোসল করলাম, সব কিছু করা শেষ হয়েছে, ঘর দুয়ার ঝাড়ু দিয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু করতেছি। এখন 3টা বাজে। তো এখানে এই যে আমি তো পাগল হয়ে গেছি খাওয়ার জন্য ভর্তা দিয়ে ভাত। আর এখানে এই যে ডিম সিদ্ধ হয়েছে, মেয়ে ডিম খাওয়ার জন্য আগে আগে বেশ হয়ে গেছে, আমি ভর্তা দিয়ে ভাত খাওয়া শুরু করে দিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, লাইক করবেন, অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।